আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মোটামুটি তাও আলহামদুলিল্লাহ ভালোই। শরীরটা একটু একটু খারাপ, মানে একটু জ্বর 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 আসে, ওই আবার মনে হয় ঠিক হয়ে যায় এরকম লাগছে। তাও ভালোই আছে আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন জানাবেন। তাৎক্ষণিকভাবে কি বলে, আমি তো অনেক গুছিয়ে রান্না করি না। আজকে ওরকমই আমার ঝটপট রান্না কোনো রকম করে। তো কয়েকদিন ভিডিও দেইনি, আসলে একটু ব্যস্ততার কারণে দেয়া হয়নি। প্রতিদিন তো আসলে ভিডিও দেয়া হয় না, যখন কাজে ব্যস্ত থাকি অন্যান্য, তখন আর রান্না টান্না ওইভাবে করাও হয় না, ভিডিও দেওয়া হয় না। আর যেহেতু আমি রান্না করার ভিডিওগুলোই দেই, তো এই জন্য অন্যান্য ভিডিওগুলো দেওয়া হয় না আমার। রান্না বা এইসব মানে যে অন্য আদার্স যে কাজ, আমার যে প্রফেশন, সেই ভিডিওগুলো আসলে এখানে দেওয়া হয় না। যাই হোক, এখন আজকে করব কি, একটু মহিষের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এটা হচ্ছে এই জন্য আমি গরুর মাংসটা যখন রান্না করেছি, মানে মহিষের মাংসটা যখন রান্না করেছি, ওই ভিডিওটা আমার নেওয়া হয় নাই। আমি কি করেছি বলে দিচ্ছি কিভাবে করেছি। মাংসটার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়েছিলাম অল্প একটু, তখন কাটার সময় পাইনি। পেঁয়াজ একটু পেঁয়াজ বাটা, রসুন থেতো করা, আদা বাটা, আর মরিচ গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়েছি। আর দিয়েছিলাম বিরিয়ানির একটু মশলা, ওইটা দিয়ে গরম মশলার গুঁড়োও দিয়েছি সাথে। দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মেখে প্রেশার কুকারে যেহেতু দেবো, তো অল্প একটু পানি অ্যাড করে দিয়ে দিয়েছি। এই জন্য তো প্রেশার কুকারে যথেষ্ট রান্না হওয়ার পর আমি ওইটা বসিয়ে দিয়ে এইদিকে করেছি কি, পোলাওর যে বেরেস্তা করব, মানে চালটার সাথে যে পেঁয়াজটা দেবো ওইটা কেটেছি। মানে পেঁয়াজ কেটে যদি আমি মাংসটা বসাতে যেতাম, তো তারপর একটা দুইটা পেঁয়াজ বড় বড় টুকরো করে দিয়েছিলাম। এরপর এদিকে পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি, মানে একটা করে আর একটা করেছি। আজকে টুকটাক একটু বেশি কাজ ছিল বাসায়, তাই। তারপরে ওইদিকে মাংস হচ্ছিল, আর আমি এইদিকে আলুটা ভেজে নিয়েছি আর বেরেস্তাটা করে নিয়েছি। এর মধ্যে আমার মাংসটা হয়ে গিয়েছে রান্না, মানে সেদ্ধ হয়েছে। এরপর নামিয়ে আমি আবার এই কড়াইতে পেঁয়াজ ভাজা আলু ভাজা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ প্রেশার কুকারে শুধু রান্না করলে কষানোটা হয় না, শুধু সেদ্ধ হয়। তো আমি করি কি, এজন্য হয়তো আগে কষিয়ে তারপর প্রেশারে দিই, না হলে ওটা সেদ্ধ হওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দেই, তো ওটা মাংসের পানির সাথে অ্যাড হয়ে যায়। এরপরে কষিয়ে তারপরে আমি ঝোল টোল রাখি, মানে মাংসটা আমার কষাতে হবে, এটা কথা। এরপরে আমি মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে একটু ওই যে লাল সবুজ কাঁচামরিচ দিয়েছি, আর আর কী করেছি, ওই একটু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম মাংসটা কষানোর মধ্যে। তারপরে চালটা দিয়ে আমি মোটামুটি একটু ভেজেছি, আর ওই মাংসের সাথেই দিয়েছি, মানে আলাদা আবার মাংস তুলে করিনি। ওই যে বলেছি আমি একটু মানে অত সুন্দর করে সবার মতো রান্না করি না, আমি ঝটপট রান্না করি, এই জন্য তো আমি মাংসটার মধ্যেই দিয়েছি। আর আমাদের দুইজনের জন্য যতটুকু নিয়েছি দেখেছেন, এটা আমাদের দুই বেলা হয়ে যাবে। আর বিরিয়ানি তো একটু বেশিই খাওয়া হয়, তাই না? যাই হোক, এখন আমার চালটা মোটামুটি কষানো হয়ে গেছে। পোলার মতো ওরকম ভাজা হবে না, কারণ মশলার মধ্যে করে দিয়েছি, এই জন্য। তো ও মোটামুটি হয়ে যাওয়ার পর আমি প্রেশার কুকারের সাথে তো মাংসের অনেক মশলা টশলা লেগেছিল, তেল মশলা। তো বরাবরের মতো আমি সবসময় যেরকম করি, পাত্রটা ধুয়ে দিয়ে দেই, সেরকম পাত্রটার মধ্যেই পানি রেখেছিলাম ওইটা। আর আমি একবারে মানে একদমই গরম পানি কিন্তু দেই না, যদিও গরম পানি তাই দেওয়া উচিত, সবাই তাই দেয়, কিন্তু আমি আসলে ওটা দিই না। আমি ওই একবারে কষানোর পরে ঠান্ডা পানিটাই দিয়ে দিই। তো আমি পানিটা প্রেশার কুকারেই রেখেছিলাম, ওইটার মশলাটাও পানিতে চলে আসছে, নাড়িয়ে নিয়েছি। যাকে বলে প্রেশার কুকারটাকে ধুয়ে দিয়েছি মশলাগুলো, বুঝছেন? যাই হোক, একটু তো এটা করতেই হয়, কারণ মজাটা সব ওইটা লেগে থাকবে, বুঝেন না? তারপরে ওই পানিটা আমি চালটা কষানোর পরে দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে দেখলাম যে আরেকটু পানি দিতে হবে। তো পানিটা দেওয়ার আগে আবার একটু অল্প একটু দুধ দিলাম, আর পাউডার দুধটা দিয়ে দিলাম। অনেক অনেক কিছু দেয়, আমি অনেক কিছু দিই নাই, বাদাম টাদাম এগুলো কিছুই দিই নাই, ঝটপট করে করেছি। বাদাম বাটা ওটা এটা হয় নাই আসলে।
তারপরে হচ্ছে দুধটা দিয়ে আমি কি করেছি, আবার যতটুকু যেহেতু পানি কম হয়েছে দেয়া, আমি আরেকটু পানি অ্যাড করে দেবো। আর আমি তো হচ্ছে গরম পানি দেই না, সো আমার এতে কোনো প্রবলেম হবে না। আমি পানিটা দিয়ে তারপরে ঢেকে রেখে দিয়েছি। ঢেকে রেখে দেওয়ার পর এই যে মরিচ একটু লাল মরিচ আর সবুজ মরিচ, আর মরিচগুলো অল্প একটু, কারণ ঝাল কম দিয়েছে। এই পরে হচ্ছে আচ্ছা, আমি চালের মধ্যে না আর একটু বিরিয়ানির মশলাটা দিয়েছিলাম, অল্প একটু দিয়েছিলাম। আর লবণ যা দেওয়ার তা তো দেয়াই আছে মাংসের মধ্যে। দেওয়ার পরে আমি যথেষ্ট আর যতটুকু পরিমাণ আমার পানির দরকার অতটুকু পানি আমি দিয়ে তারপরে ঢেকে আমি আবার অন্য কাজ সেরেছি। তো এদিকে হচ্ছে তারপরে কি করেছি, এসে একটু পরপর দেখতে হয়েছে যে পানিটা ফুটে আসছে কিনা, চালটা কতটুকু হলো। তো বরাবরের মতো ওরকম কাজই যা সবাই করে তাই করতে হয়। এরপরে হচ্ছে ওগুলোই করলাম। তো করার পরে হচ্ছে যখন দেখলাম যে আমার হয়ে গিয়েছে, আমি নিচে করেছি কি, যেই তাওয়া বলি আমরাকে, যেই তাওয়ার মধ্যে রুটি ভাজি, ওইটা দিয়ে গরম করে ওইটার উপরে কড়াইটা দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এদিকে ওই ভাপে হয়েছে, আর এদিকে আমার বিরিয়ানিটা পুরাও হয়ে গেছে, আমার কাজও হয়ে গেছে। আমি কী করেছি, বেরেস্তা ছিটিয়ে এবার খাওয়ার জন্য তো ওর প্লেটে আগে বেড়ে দিচ্ছি। দেওয়ার পর শুধু আলু দেই নাই, মাংসও দিচ্ছি, কিন্তু মহিষের মাংসের বিরিয়ানি করেছি আজকে। যাই হোক, খাবার খুব একটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে মোটামুটি। আর সাথে হচ্ছে সালাদ ছিল হচ্ছে লেবু, কাঁচামরিচ, সরি মরিচ নেই, মরিচ এটার মধ্যে দেওয়া ছিল, টমেটো, পেঁয়াজ, আর সাথে কোক, লাবাং দুইটাই ছিল, তো আমরা লাবাংটাই খেয়েছি। আর একটা কথা যেটা হচ্ছে আর একটা কথা হচ্ছে আজ আমাদের অ্যাকোরিয়ামটা বেশ কয়েকদিন ফাঁকা ছিল, মাছ ছিল না। তো কালকে কাটাবনের ওদিকে একটু যাওয়া হয়েছিল কাজে, তো মাছ দেখে না আমার চোখ আটকে গিয়েছে। তো ভাবলাম একটু মাছ নিয়ে যাই, বেশ কয়েকদিন খালি পড়ে আছে, আবার একটু ফ্রেশ করে মাছ চাষ শুরু করব, মাছ চাষ না, মাছ পালন করা শুরু করব। ভালো লাগে আসলে মাছ, পাখি, গাছ এগুলোর জন্য। তো আমি সেই জন্য একটু মাছ নিয়ে এসেছি, 2 পেয়ার মাছ নিয়ে এসেছি। এসে এটাকে হচ্ছে অ্যাকোরিয়ামটা সুন্দর করে পরিষ্কার আবার করেছি, যেহেতু বেশ কয়েকদিন ফাঁকা ছিল, এবং পরিষ্কার করে ফাইনালি হচ্ছে এই যে তেনাদেরকে অ্যাকোরিয়ামের মধ্যে আমি দিয়ে দিলাম। তো সবার কাছে কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। ঘুরে বেড়া